চাকরির পরীক্ষায় 2-1 নম্বরের জন্য যখন মেরিট লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছ, তারপরও তোমাকে যখন কেউ বুঝছে না, যখন বাইরে বেরোচ্ছ পাড়ার মোড়ে সে কাকুটাও তোমাকে তানা মারছে, যে কোনোদিন কম্পিটিটিভ পরীক্ষার পরিস্থিতিই নেয়নি, কোনোদিন পরীক্ষার জন্য কোনোদিন ভাবেইনি, পরিশ্রমই করেনি, সেও তোমাকে এটা ওটা বলছে। আরে এগুলো নিয়ে মন খারাপ করো না। এগুলোর মধ্যে লক্ষাধিক ছেলেমেয়েরা পাস করেছে, আমরাও এর মধ্য দিয়ে বেরিয়েছি। এগুলোকে যত মাইন্ড করবে তোমার মাইন্ড তত হ্যাম্পার হবে। এসব ভেবো না, নিজের কাজ নিজের যেটা ভালো লাগবে সেটাই করবে। প্রত্যেকেই এরকম হয়, 0.5 0.25-এর জন্য মেরিট আউট হয়, তাদেরকে কেউ বুঝতে চায় না। যখন ফ্যামিলির কোনো অনুষ্ঠানে যায়, কোনো বিয়ে বাড়ি, সেখানে গিয়ে সে যখন আনন্দ উচ্ছ্বাস করে, সেখানে যখন আনন্দের সাথে একটা মটনের টুকরো মুখে নিতে থাকবে, তখন তার পরিস্থিতি জানা সত্ত্বেও তাকে তার আত্মীয় জিজ্ঞাসা করবে, কিরে কী অবস্থা তোর, কবে হবে আর চাকরি। এটা খুব প্যাথেটিক, এটা খুব প্যাথেটিক ঘটনা, এটা মানে খুব কষ্ট লাগে তাদের, কিন্তু তাদের কষ্ট কেউ বুঝতে চায় না। সুতরাং এগুলো নিয়ে কোনো রকম কোনো মাইন্ড করবে না, যা হচ্ছে হতে যাও, যা এগাচ্ছে যে যা বলছে বলুক। এই টাইম আর একটা কী হয়, সবার একটু মেজাজগুলো খ্যাটখ্যাটে টাইপের হয়ে যায়, তাই না? একটুতে রেগে যায়। মা বাবার উপর এই রাগগুলো দেখিও না, তারা তো মা বাবা, বাইরের এত লোক এত কিছু বলছে, তারা যে দু একটা কথা বলে তো ক্ষতি কী? তারা তো জন্ম দিচ্ছে, তারা খাওয়াচ্ছে, তারা তোমাকে দীর্ঘদিন তোমার চোখের সামনে দেখছে, তাদের বলার অধিকার আছে। তাদের কথাগুলো বেশি গায়ে নিও না, ঠিক আছে? তারা বলছে, তারা বলতে পারে, তারা বলছে বলেই তোমার উন্নতি হচ্ছে, ঠিক আছে? তো এগুলোকে বেশি মাথামাতি করো না। কে কী বলছে, কে কী বললো, জাস্ট সাইডে ছাড়ো ভাই, নিজে আগে বাড়ো, পড়াশোনা করো, প্রিপারেশন করো। তোমার নিজের লড়াই তোমাকে নিজেকেই লড়তে হবে। আমরা তাহলে কী করবো? আমরা শুধুমাত্র তোমাদের পাশে আছি, তোমাদের স্ট্রাগল পিরিয়ডে। ওকে, লড়াই করতে থাকো। কোনো রকম কোনো যদি প্রবলেম হয় আমাদেরকে জানিও, কী সলিউশন হতে পারে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। টাটা।